হে তরুণিয়া নওজোয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবা রাসূলের দিকে এই মানুষকে যদি ভালো করতে হয়, একমাত্র ধর্মই পারে মানুষকে সোজা পথের দিকে ধাবিত করতে। মানুষকে যদি ভালো হতে হয়, একমাত্র ধর্মই সোজা রাস্তা দেখাতে পারে। কেননা এই মানুষকে কন্ট্রোলে রাখার জন্য, এই মানুষকে নিয়ন্ত্রণে রাখার জন্য, এই মানুষকে কন্ট্রোলে রাখার জন্য প্রশাসন দেওয়া হয়েছে, পুলিশ দেওয়া হয়েছে। যখন মুসলমান ভাইদের ঈদের নামাজ হয়, দেখেন প্রশাসন লাগিয়ে দেওয়া হয়, পুলিশ দেওয়া হয়। হিন্দু ভাইদের যখন কোনো অনুষ্ঠান হয়, পুজো পার্বণ হয়, তখন দেখেন মোড়েতে মোড়েতে প্রশাসন দেওয়া হয়, পুলিশ দেওয়া হয়, যাতে করে সেখানে কোনো সীমা লঙ্ঘন না হয়, যাতে করে কোনো সিস্টেমের বাইরে কেউ না চলে যায়। এই মানুষকে নিয়ন্ত্রণে রাখার জন্য প্রশাসন দেওয়া হয়, পুলিশ দেওয়া হয়। এরপরও আপনি বলেন প্রশাসন দিয়ে হোক, পুলিশ দিয়ে হোক, কিন্তু মানুষকে কন্ট্রোল করা যায় না। প্রশাসন থাকার পরেও মানুষ কন্ট্রোলে থাকছে না। এই জন্য দেখেন ইলেকশনের সময় মাঝে মাঝে দেখবেন, আপনি দেখবেন ইলেকশনের সময় দেখেন র্যাব দেওয়া হয়, বিএসএফ দেওয়া হয়, কেন্দ্র বাহিনী নামানো হয়। কারণ ওরা আরো একটু এদের থেকে আরো শাসন ওরা ভালো করতে পারবে, ওরা হলো আরো কঠোর। এই জন্য ওদেরকে দিয়ে সাইজ করার জন্য র্যাব নামানো হচ্ছে, কেন্দ্র বাহিনী নেওয়া হচ্ছে, শুধুমাত্র মানুষকে নিয়ন্ত্রণে রাখার জন্য। কিন্তু এরপরেও বলে মানুষকে কিন্তু কন্ট্রোল করতে পারে না। এরপরেও বলেন চুরি হচ্ছে, খুন হচ্ছে, এরপরেও বলে রেপ হচ্ছে, নারী নির্যাতন হচ্ছে। এই মানুষকে কিন্তু কন্ট্রোল করা যায় না। এই মানুষকে কন্ট্রোল করার জন্য, এই মানুষকে ভয় খাওয়ানোর জন্য প্রশাসনের আলাদা জার্সি আছে, আলাদা ইউনিফর্ম আছে, আলাদা ড্রেস। কথা বলছেন না কেন? আলাদা ড্রেস। আমরা পরি ইসলামিক লেবাস, আমরা পরি নবীর সুন্নতি লেবাস পরি। আমরা পাঞ্জাবি পায়জামা, কেউ পাঞ্জাবি লুঙ্গি, কেউ মাথায় টুপি। কিন্তু এই মানুষকে কন্ট্রোল করার জন্য প্রশাসনের দেখেন আলাদা লেবাস, আলাদা ইউনিফর্ম আছে, আলাদা ড্রেস আছে। শুধু ড্রেস পরি শেষ নয়, কাঁধেতে দেখেন একটা করে বন্দুক নিয়ে আছে, মানুষকে ভয় পাওয়ানোর জন্য, মানুষকে কন্ট্রোলে রাখার জন্য। এরপরও দেখেন চেহারাগুলো দেখবেন ভয়ঙ্কর ভয়ঙ্কর চেহারা। এরপরও যখন মানুষ দেখছে কন্ট্রোলে থাকছে না, অনেক প্রশাসনকে আপনি দেখবেন, পুলিশকে দেখবেন, তাদের মোচগুলো দেখবেন খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর মোচ, বড় বড় গোঁফ, বড় বড় গোঁফ, যাতে করে তার আভাব গোঁফটা এমন থাকবে মানুষ যাতে চট করে ভয় পেয়ে যায়। এরপরও দেখছে মানুষ কন্ট্রোলে আসছে না, বড় গোঁফ রেখেও কাজ হচ্ছে না। অনেক সময় দেখবেন প্রশাসনগুলো মাঝে মাঝে দেখবেন বড় বড় দেখবেন বড় বড় চশমা পরে, ভয়ঙ্কর চশমা, মানুষ যাতে ভয় খেয়ে যায়। তারপরও দেখছে কন্ট্রোলে থাকছে না। আবার অনেক সময় দেখবেন প্রশাসন দেখবেন কাঁধেতে বাতি জ্বলছে, লাইট জ্বলছে, বুকে দেখবেন ক্যামেরা লাগানো আছে, হেলমেটে দেখবেন লাইট জ্বলছে, চারদিকে শরীরে এমন লাইট জ্বলছে, এমন কায়দাকরণ করে এমন ড্রেস পোশাক লাগিয়েছে যাতে করে মানুষ তাদের সামনে কোনো কথা না বলতে পারে। প্রথম একটাই কথা, মানুষকে নিয়ন্ত্রণে রাখতে হবে, মানুষকে কন্ট্রোলে রাখতে হবে। কিন্তু এরপরও দেখেন এই মানুষকে তারা কন্ট্রোল করতে পারছে না, এরপরও নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এরপরে দেখেন চুরি হচ্ছে, এরপরে দেখেন খুন হচ্ছে, এরপরে দেখেন ডাকাতি হচ্ছে, এরপরে দেখেন নারী নির্যাতন হচ্ছে। এইগুলো সব দিন 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 বেরিয়ে চলেছে। সুদটাকে তারা অ্যালাউ করে নিয়েছে, মনে করে এটা ঠিকই আছে। ঘুষটাকে তারা অ্যালাউ করে নিয়েছে, এটা মনে করে ঠিকই আছে, ঠিকই আছে, ঠিকই আছে।
লটারি কাটাটাকে তারা মনে করে ঠিকই আছে, ও বাবাজি আমার ভাইরা, কিন্তু কিছু মনে করে ঠিকই আছে আর কিছু কাজ মনে করে অন্যায় হচ্ছে। কিন্তু জানে না ভিত খারাপ হলে সব খারাপ হয়ে যাবে। কিন্তু আমার ইসলাম বলেছে সুদ তোমরা খেও না, মদ তোমরা খেও না, লটারি তোমরা খেও না, লটারি তোমরা কাটো না, ঘন ঘন যেন মদের শোরুম বানিয়ে মদ খেও না। কেন? এগুলোই হলো সূচনা। এগুলো যদি কারোর ভেতরে ঢুকে যায়, তোমরা প্রশাসন দিয়ে র‍্যাব দিয়েও মানুষকে নিয়ন্ত্রণে রাখতে পারবে না। সুতরাং সার্বিকভাবে যদি দেখেন এই অন্যায় কাজ থেকে যদি বাঁচতে হয়, একমাত্র ধর্মই আপনাকে সোজা পথ দেখাতে পারে। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, কথা বলে। কিছু অন্যায়কে তারা মেনে নিয়েছে, মদ মেনে নিয়েছে, সুদ মেনে নিয়েছে, লটারি মেনে নিয়েছে, এরকম কিছু অন্যায়কে তারা মেনে নিয়েছে। এগুলো তারা মনে করে অপরাধ নয়। এই চুরি করাটাকে মনে করে অপরাধ, খুন করাটাকে মনে করে অপরাধ, নারী নির্যাতনটাকে মনে করে অপরাধ। এই কতগুলো অপরাধের জন্য আজকে দেখেন প্রশাসনকে লাগানো হয়েছে। কিন্তু মনে রাখবেন, ইসলাম যেটাকে অপরাধ বলেছে, ইসলাম যেটাকে পাপের কাজ বলেছে, ইসলাম যেটাকে নিষিদ্ধ করেছে, সেটা যদি মানুষের ভেতরে ঢুকে যায়, কোনো র‍্যাব, সিএফ, প্রশাসন এই মানুষকে নিয়ন্ত্রণে রাখতে পারবে না। একমাত্র ধর্মই পারে মানুষকে কন্ট্রোলে রাখতে, ধর্মই পারে মানুষকে সোজা পথের দিকে ধাবিত করতে। কারণ সে যদি ধর্ম মেনে নেয়, তার বুকের ভেতরে আমার মালিক আল্লাহর ভয় ঢুকে যাবে। কিছু কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? ধর্ম যদি আপনি মেনে নেন, আপনার বুকের ভেতরে এমন ভয় ঢুকবে, আপনি আর কোনো অন্যায় কাজ করতে পারবেন না। যান, যেখানে যান সব জায়গায় অন্যায়। একমাত্র যারা ধর্ম মানে, আল্লাহর হুকুমকে যারা পরিপূর্ণভাবে মেনে নিয়েছে, এই মানুষগুলো হকের পথে আছে, যার কারণে পৃথিবী টিকে আছে। যেদিন এই মানুষগুলো থাকবে না, সেদিনে কিন্তু মনে রাখবেন পৃথিবী থাকবে না। আপনাকে কি বোঝাতে চাইলাম? ধর্ম যদি আপনি মেনে নেন, আপনি ভালো থাকবেন, আপনি সুরক্ষিত থাকবেন, আপনি নিরাপদে থাকবেন, আপনি ভালো থাকবেন। এই ভালো থাকার জন্য আল্লাহ বলেছে আমার ধর্ম, আমার হুকুমকে মেনে নাও। আর হুকুম মেনে নিলে কি হবে? আমি আল্লাহ তোমাকে কবুল করে নিয়ে আমার ওলি বান্দার খাতায়, আমার মাহবুব বান্দার খাতায়, মুমিনের খাতায় তোমার নামটাকে আমি আল্লাহ তুলে দেব। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? যদি তুমি না করো, এই পৃথিবীর জমিনে কেউ তোমাকে কিন্তু নিয়ন্ত্রণে রাখতে পারবে না। কথা বলে, কথা বলে, জি কথা বলেন। তুমি ঘুষ খাচ্ছ, ঘুষের বিরুদ্ধে যার কাছে তুমি গিয়ে বিচার চাইছো, সে নিজেই ঘুষখোর, সে নিজেই ঘুষখোর। তুমি চুরি করছো, যার কাছে গিয়ে চুরির বিচার চাইছো, সে নিজেই দেখো এমন কিছু কর্ম তার মধ্যে ঢুকে আছে, সে নিজেই হলো বড় চোর। তাহলে একমাত্র ভালো হতে পারে সেটা হলো ধর্ম, ইসলাম ধর্ম। ধর্ম মানলে আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন, আপনাকে ধর্ম মানতে হবে। আপনি ইসলাম ধর্মের মানুষ, ইসলাম ধর্ম মানে। আপনি অন্যান্য ধর্মের মানুষ, আপনি আপনার ধর্মকে মানুন। ধর্মকে ভালোভাবে মানুন, স্টাডি করুন, তাহলে আপনি ভালো হয়ে যাবেন। কিছু কথা বুঝতে পারছেন বাবাজি? বুঝতে পারছেন? আর যদি মেনে নেওয়া হয়, তোমাকে আমি আল্লাহ বকশিশ দেব, প্রাইজ দেব, তোমার কোনো চিন্তা নাই। লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। খবরদার তোমরা ঘাবড়াবে না, চিন্তিত হইও না, ভেঙে পড়ো না, তোমরাই বিজয়ী হবে। শর্ত একটা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে যাও। জোরে বলবেন না? আরো জোরে হয় না? যদি তোমরা মুমিন হয়ে যাও, তোমাদের কোনো ভয় নাই, কোনো ডর নাই, কোনো চিন্তা নাই। খাজা গরিবি নওয়াজের কোনো ভয় ছিল না। খাজা সাহেবের উপর আমার আল্লাহর সাহায্য ছিল।
খাজা সাহেবকে মারতে পারে না। বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের কোনো ভয় নাই, হুজুরের কোনো টেনশন নাই, হুজুরকে কেউ মারতে পারে না। হুজুরের উপরে আমার আল্লাহর সাহায্য ছিল। মুজাদ্দিদ আল-ফিসানির উপরে আমার আল্লাহর সাহায্য ছিল। ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিক হুজুরের উপর আল্লাহর সাহায্য ছিল। বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের উপর আল্লাহর সাহায্য ছিল। যারা আমার আল্লাহর হয়ে গেছে, আমার আল্লাহর ওয়াদা আছে আমিও তাদের হয়ে যাব। আর আমি যদি তাদের হয়ে যাই, তাকে আর মারার মতো ক্ষমতা কারোর না। একটু বক্সটা হালকা কমিয়ে দেন, হালকা কমিয়ে দেন, ক্যার ক্যার করছে। কিছু কথা বুঝতে পারছেন বাবা? আমার দিকে তাকান, খেয়াল করেন। আমি যদি তোমার হয়ে যাই, তোমার আর কোনো টেনশন নাই। ফেরাউন লাগার পরেও কিন্তু মুসা কালিমুল্লাহকে আটকাতে পারে না। নমরুদ লাগার পরেও কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহকে রুখে দিতে পারে না। কথা বলেন। আমার রাসূলুল্লাহর সঙ্গে লেগেছিল কি আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব, কিন্তু আমার নবীর সঙ্গে পেরে উঠতে পারে না। কেন? নবীর উপরে সাহায্য ছিল আমার আল্লাহর। এই জন্য বাবাজি আমার ভাইরা, এবার আপনাকে ডিসাইড করতে হবে ধর্ম আমি মানব, ধর্মই সোজা পথ দেখাতে পারে। ধর্ম যদি মানব, কেমন করে মানব? আবেগ দিয়ে মানব না বিবেক দিয়ে মানব? যদি এবারে বিবেক দিয়ে মানে, তাহলে বলবেন 1 মাস রোজা রাখলে তবে আমার জন্য, আমি 1 মাস রোজা রাখলে তবে আমার জন্য ঈদ। রোজা নাই তো আমার জন্য ঈদ নয়। আমি ঈদগাহ মাঠে যাব না। কেটে পড়ুন, কেটে পড়ুন, দরকার নেই আপনার। যদি বলেন জুম্মায় যাব, পুরো সুন্নত গুলো পড়ব, তবে 2 রাকাত আমি নামাজ পড়ব, তবে আমি জুম্মায় যাব, তাহলে জানবেন কাজ হলো। আর যদি নিয়ত থাকে 2 রাকাত পড়ব, তাহলে যাওয়ার দরকার নাই। কেটে পড়ুন। যদি এইভাবে ভাগ করে দেওয়া যায়, তাহলে দেখবেন অরিজিনাল আর দোয়াসলা গুলো বেরিয়ে যাবে ভাই। অরিজিনাল যতদিন থাকবে পৃথিবী টিকে থাকবে, যেদিনে অরিজিনাল থাকবে না সেদিনে কিন্তু পৃথিবী থাকবে না। আর এই দোয়াসলা মালগুলো শুধু, দোয়াসলা লোকগুলো শুধু ঈদের মাঠ ভর্তি করবে, জলসার প্যান্ডেল ভর্তি করবে। এদের দ্বারাতে ইসলামের কোনো উপকার হবে না। এইবার আপনি চিন্তা করেন, যদি বিবেক দিয়ে মানে, তাহলে আমি ধর্ম মানলে আমার আল্লাহ খুশি হবে। আর আল্লাহ খুশি হলে, আমার আল্লাহ আমার উপর রাজি হলে, আমার জীবনটা ধন্য হবে, নিশ্চিতভাবে আমার পরকালটা শান্তির জায়গা হবে। আল্লাহ যদি কারোর উপরে খুশি হয়ে যায়, কেমন করে আমার আল্লাহ বাঁচান? আমি কিতাবের মধ্যে পড়ছিলাম এই কয়েকদিন আগে, হযরতে জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি মস্ত বড় একজন আল্লাহর মাহবুব বান্দা ছিলেন। শুধু তাই নয়, তিনি ছিলেন রাসূলুল্লাহর চাচাতো ভাই, সম্পর্কে চাচাতো ভাই। শুধু তাই নয়, হযরতে সিদ্দিক আলী রাদিয়াল্লাহু তাআলা যে বংশের মানুষ, ওই বংশের মানুষ ছিলেন যিনার নাম হলো হযরতে জাফর সাদিক। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? কে? হযরত সিরাখুদা আলী। যে আলী সম্পর্কে আমার নবী বলেছিলেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম বিদ্যার শহর, আমি হলাম ইলমের শহর, সেই শহরের দরজা হলো আমার আলী। জোরে বলতে পারেন না? খুশি মনে হয় না? জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এত বড় আল্লাহর মাহবুব বান্দা ছিলেন। তিনি এক সময় ঘোষণা দিয়েছিলেন, হে মানুষ আর জিন সাক্ষী থাকো, হে মানুষ আর জিন শুনে রেখো, আমি রাসূলুল্লাহর প্রতি প্রেম ভালোবাসা দেখাতে গিয়ে, নবী বংশের প্রতি প্রেম ভালোবাসা দেখাতে গিয়ে, আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে, আল্লাহর হুকুম মেনে নেওয়াতে যদি কেউ আমাকে রাফেজি বলে, মানুষ আর জিনের সাক্ষী থাকা উচিত। নবী বংশের প্রতি মহব্বত আমার কমাতে পারবে না, আহলে বায়তের প্রতি মহব্বত
মহব্বত কমাতে পারবে না। এই আহলে বায়াতের প্রতি মহব্বত রাখতে গিয়ে যদি কেউ আমাকে রাফেজি বলে, এই মানুষ আর জিনের সাক্ষ্য থাকা উচিত আমি রাফেজি হতে রাজি, কিন্তু আহলে বায়াতের প্রতি আমার মহব্বত কমিয়ে দিতে আমি রাজি নয়। কথা বুঝতে পারছি? ও ভালো করে বুঝবেন। জি, কিতাবের মধ্যে পাওয়া যায় বাগদাদের জমিনে চতুর্থ হিজরির প্রথমের দিকে সিংহাসনে যিনি আরোহণ করেছিলেন, যার নাম হলো বাদশা খলিফা মানসুর। খলিফা মানসুরের নাম আপনারা শুনেছেন অনেক। চতুর্থ হিজরির প্রথমের দিকে বাগদাদের সিংহাসনে যিনি আরোহণ করেছিলেন, যার নাম হলো খলিফা মানসুর। হযরত জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি সেই পিরিয়ডের মানুষ ছিলেন। ও ভালো করে শোনেন, সেই পিরিয়ডের মানুষ ছিলেন হযরত জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি। তিনি এত বড় আল্লাহর মাহবুব বান্দা ছিলেন, এত বড় আল্লাহর খাস বান্দা ছিলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় খলিফা মানসুর দেখলেন সারা এলাকায় জাফর সাদিকের নাম ছড়িয়ে গেল। কথা শুনছেন? খুব ভালো করে শোনেন, খেয়াল করেন, খেয়াল করেন। সারা এলাকায় জাফর সাদিকের নাম ছড়িয়ে গেল। সারা এলাকায় জাফর সাদিকের সুনাম এত বৃদ্ধি পেতে লাগলো, এত দিন দিন বেড়ে যেতে লাগলো, তার জনপ্রিয়তা এত বাড়তে লাগলো, তার তিনি এত পপুলারিটি হয়ে গেলেন, মানুষের কাছে এত প্রিয় হয়ে গেলেন, লোকে দলে 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 এসে জাফর সাদিকের কাছে ভিড় করতে লাগলেন। কেন? আল্লাহর ওয়াদা আছে যে আমার হয়ে যাবে আমি আল্লাহ স্বয়ং তার হয়ে যাব। ফাসকুরুনি আযকুরকুম, বান্দা আমাকে স্মরণ কর, ডাক, আমি আল্লাহও তোকে স্মরণ করব। জোরে বলতে পারেন না? একটু খুশি মনে বলতে পারেন? আপনারা বসিরহাট এলাকার মানুষ, আপনাদেরকে জোরে বলতে হবে দরুদ শরীফ পড়ো, আপনাদেরকে জোরে বলতে হবে সুবহানাল্লাহ পড়ো, আপনাদেরকে জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ বলো। আপনারা বসিরহাট এলাকার মানুষ। আমি বসিরহাটকে নিয়ে গর্ব করি। আজও 24 পরগনা চলে যাও, বসিরহাট এলাকায় চলে যাও, একটা ভ্যান চালককেও তুমি দেখবে এত বড় দাড়ি, সুন্নতি লেবাস, সুন্নতি চুল, মাথায় সুন্দর টুপি, এত বড় দাড়ি, একটা দেখলে আলেম আলেম। এই বসিরহাট এলাকা নিয়ে আমি গর্ব করি, কিন্তু আপনাদেরকে আজকে আমি দেখছি জোরে বলতে হচ্ছে সুবহানাল্লাহ বলো, জোরে বলতে হচ্ছে বলো আলহামদুলিল্লাহ। এটা তো আমাকে ভাবতে অবাক লাগছে। বসিরহাট এলাকার লোককে কিছু বলতে হয় না, সব বুঝে নাই, সব জানে। খেয়াল লক্ষ্য করেন যে কথা আপনাদের বোঝাতে চাইছি ভাই, এই বক্সটা একটু কমিয়ে দিয়েছো হালকা, বড্ড ভ্যার ভ্যার করছে। খেয়াল করেন বাবাজি, খুব খেয়াল করেন, ধ্যান দেন। জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহি তিনার পরিচিতি বেড়ে গেল। বন্ধ করে দেন ভাই, ঠিক আছে ভাই? খেয়াল কর, জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহি তার দিন দিন এত পরিচিতি বেড়ে গেল, এত ভালোবাসা বেড়ে গেল মানুষের কাছে, এত মানুষ তিনার কাছে এসে ভিড় করতে লাগলো। খলিফা মানসুর রাগান্বিত হয়ে গেল, রেগে গেল। কেন? হিংসা। এই হিংসা আজকের দিনে আছে না নাই? আরে বাবা কথা বলছেন না কেন? আছে না নাই? সাধারণ মানুষ তো দূরের কথা, অনেক পরে বলবো। আজকে মাওলানা বক্তা ওয়াইজিনদের ভেতরে হিংসা আছে না নাই? আছে না নাই? সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখছেন, ওকে কাদা ছুটছে, ওকে কাদা ছুটছে, এই ইট ছুড়লে ও পাথর ছুটছে, কেউ কাউকে ছাড়বে না, খালি বলছে হাম কিসি সে কম নেই। কথা বলছেন না কেন? হাম কিসি সে কম নেই। আরে তুই আমাকে কি বলবি? কে সহ্য করবে ভাই? পরিস্থিতি খুব খারাপ, খুব খারাপ। কার পিছনে যাবে? বর্তমান সময় খুব যাচাই বাছাই না করলে আপনি খুঁজে পাবেন না। খুব যাচাই বাছাই না করলে আপনি খুঁজে পাবেন। সাধারণ মানুষ কারকে অনুসরণ করবে, কার দেখে মানুষ শিক্ষা গ্রহণ করবে? যাদের দেখে শিক্ষা গ্রহণ করবে তাদের ভেতরে হিংসা বোঝায়, যাদের দেখে শিক্ষা গ্রহণ করবে তাদের ভেতরে অহংকার বোঝায়, যাদের ভেতরে শিক্ষা গ্রহণ করবে তাদের ভেতরে মিথ্যা বোঝায়। আপনি কাদের দিকে অনুসরণ করবেন ও ভালো করে বুঝবেন। তো জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দেখে, হুজুরের জনপ্রিয়তা দেখে বাদশার হিংসা বেড়ে গেল। এই কথা শুনছেন? ভালো করে শুনুন, হিংসা বেড়ে গেল। এই হিংসা আজকের দিনে মানুষের ভেতরে,
বক্তাদের ভেতরে, ওয়াইজিনদের ভেতরে, হুজুরদের ভেতরে, ইমাম সাহেবদের ভেতরে, হাফেজ সাহেবদের ভেতরে, সাধারণ মানুষের ভেতরে, সবার ভেতরে হিংসা ঢুকে আছে না? আপনি একটা বাড়ি করছেন, আপনার নিজের পয়সায় বাড়ি করছেন, পাশের লোকের হিংসা শুরু হয়ে গেল, হিংসা শুরু হয়ে গেল। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, নবী বলো আমি হিংসুকদের হিংসা থেকে পানাহ চাই। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, নবী হাদিস পাকের মধ্যে বললেন ইয়াকুমুল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসাদ কামা তাকুল নারুল হারাম। আল্লাহ নবী বললেন হিংসা থেকে তোমরা বেঁচে থাকো, হিংসা থেকে তোমরা দূরে থাকো, হিংসা থেকে তোমরা বিরত থাকো। কেন? আগুন যেমন কাঠকে খেয়ে দেয়, আমি নবী বলছি হিংসা তেমন আমলকে খেয়ে দেয়। কি হবে? তুই মাওলানা হয় কি হবে? তুমি হুজুর হয় কি হবে? তুমি বক্তা হয় কি হবে? তুমি ওয়াইজিন হয় কি হবে? তুমি পীর সাহেব হয় কি হবে? তুমি মুফতি সাহেব হয়। তোমার ভেতরে যদি হিংসা বুঝাই থাকে, মনে রাখো নবীর হাদিস আগুন যেমন কাঠকে খেয়ে নেবে, ওই রকম ভাবে হিংসা তেমন আমলকে খেয়ে নেবে। আপনারা বসেন, হয় বসেন না হলে খসেন, দুটোর মধ্যে একটা করেন। তবে একটা কথা শোনে, একটা কথা শোনে, চলে যাওয়ার থেকে দাঁড়িয়ে থাকা ভালো, আর দাঁড়িয়ে থাকার থেকে বসে পড়া ভালো। কথা মনে বুঝতে পারেন? বুঝতে পেরেছেন কি বলছি? চলে যাওয়ার থেকে দাঁড়িয়ে থাকা ভালো, আর দাঁড়িয়ে থাকার থেকে বসে পড়া ভালো। যদি নিয়ত থাকে দাঁড়িয়ে থাকবো তাহলে বসে পড়ে, আর যদি মনে হয় যে চলে যাবো তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোরা শোন, হুজুর বলছে 10টা মিনিটের জন্য বসে আসেন। আমি তো একবার না 2-3 বার রিকোয়েস্ট করেছি, আয় দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, একটু বসতে কি হচ্ছে? বসেন না, আরামে বসবেন, এত সুন্দর জায়গা। সারা রাত তো আর হয়তো আমরা বসবো কি বসবো না আল্লাহ ভালো জানে। এটা সুযোগ যখন পেয়েছি, কি কথা ঠিক কিনা? এই ভাই আমার দিকে খেয়াল করেন, টাকা আমার সময় খুব সংক্ষেপ, খেয়াল করেন। কি বলছিলাম? জি, তাহলে হিংসা কি খেয়ে নাই? কথা বলে হিংসা কি খেয়ে নাই? আমল খেয়ে নেয়। এই আমল খেয়ে নেবে হিংসা। আজকে দেখেন, আপনি একটা বাড়ি করছেন, পাশের লোকে হিংসা শুরু হয়ে গেল। আপনি একটা মোটরসাইকেল কিনেছেন, পাশের লোকে হিংসা শুরু হয়ে গেল। আপনি একটা জমি কিনছেন, পাশের লোকের হিংসা শুরু হয়ে গেল। কিছু যদি নাও করতে পারে, ফার্স্ট আপনার পাঞ্জাবি ধরে, আপনার লুঙ্গি ধরে টেনে নামাবার চেষ্টা করবে। একান্ত যদি না পারে, চায়ের দোকানে গিয়েও কামড়াবে। কথা বলছেন না কেন? দেখ করে বাড়ি হচ্ছে, বল দেখিনি ইট পড়ছে, বালি পড়ছে, বেটা মানে ভালোই টাকা করেছে। তখন আর একটা বলছে দেখ আবার ও তো ছেলেটা বোম্বে গেছিল সোনার কাজে, কি করেছে এখন দেখ। আন্দাজে মেরে দিল। এরকম আন্দাজে মারার লোক আছে। কথা বলছেন না কেন? আন্দাজে মারার লোক নাই? আছে না? নাই? জানেন কত ভয়ঙ্কর আন্দাজে কথা বলা, কত ভয়ঙ্কর জানেন? জানিনি আমরা, জানি না। এই জন্য আল্লাহ নবী সুন্দর করে হাদিস পাকের মধ্যে বললেন, নবী আমার সুন্দর করে বললেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إياكم وظن فإن الظن أكذب الحديث ولا تصابوا ولا تجسسوا ولا تحاسدوا ولا تدابروا ولا تباغضوا وكونوا عباد الله إخوانا। আল্লাহ নবী সুন্দর করে বললেন, কি বললেন? قال إياكم وظن فإن الظن أكذب الحديث। আমি রাসূল বলছি আন্দাজে কথা বলো না। কেন? আন্দাজে কথা বলাটাই হলো মিথ্যা। তোমরা আন্দাজে কথা বলো না। আমি নবী বলছি আন্দাজে কথা বলাটাই হলো মিথ্যা। আমাদের সমাজে দিকে যদি দেখিয়ে দেবারে ভালো ভালো লোক, দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, ও বাবাজি আমার ভাইরা, এরা দেখেন আন্দাজে কথা বলে সব পাপের সঙ্গে সম্পৃক্ত হয়ে নিজের আমলগুলোকে বরবাদ করে ফেলছে। এরকম বহু মানুষকে আপনি দেখতে পাবেন। আপনারা মানে বুঝতে পারেন না? আন্দাজে কথা বলা কেমন জানেন? একটু মিসাল দিলে ভালো বুঝবেন। কেমন জানেন? খুব ভালো করে মনে করুন আপনার এই পিফা বাজার,
এই পিফা বাজারে সেলুনের দোকান আছে, মানে চুল কাটার দোকান, সেলুনের দোকান। এই সেলুনের দোকানের পাশে একটা লটারির দোকান আছে, খুব ভালো করে বুঝুন। আপনার মহল্লার ইমাম তিনি বেচারা মনে করলো আজকে শুক্রবার বেলা 11টার সময় মনে করলেন একটু চুলদাড়িটা শেভ করে আসে। যাচ্ছে কোথায়? সেলুনের দিকে। এখনো ঢোকেনি, সেলুনের রাস্তা ধরেছে। আর আপনি দুই বন্ধু চায়ের দোকানে বসে বসে বলছেন, দেখেছিস একটু পরই বায়ান দেবে, লটারি কেটো না। আর হুজুর কোথায় ঢুকছে দেখছিস? কথা মনে বুঝতে পারেননি না আমার? বুঝতে পেরেছেন? তো তুমি প্রথমেই কমেন্ট করলে, তোমার তো ভাবা উচিত আগে পুরো ঘটনাটা দেখি কি হলো, হুজুর কোথায় ঢুকলো আগে দেখি, সেটা না দেখে আন্দাজে কমেন্ট করে দিলে। নই বলছে এইটাই হলো মিথ্যা, এই আন্দাজে কথা বলাটাই হলো মিথ্যা। কথা কিছু বুঝতে পারছেন? এই আন্দাজে এইটা কথা বলাটাই হলো মিথ্যা। ভাইরা আমার, বুঝতে পারছেন এই যে কত ভয়ঙ্কর কথা, কত ভয়ঙ্কর গুনাহ, কত ভয়ঙ্কর গুনার সঙ্গে আমরা সম্পৃক্ত হচ্ছি আমরা নিজেরা জানি না। এই জন্য কাল কিয়ামতের ময়দানে বহু দাড়িওয়ালা, বহু টুপিওয়ালা, বহু নামাজি, বহু জুব্বাওয়ালা খালি শরীয়ত 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 বিরোধী কর্মের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে, শরীয়ত বহির্ভূত কর্মের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণেতে এই মানুষগুলোকে জাহান্নামে যেতে হবে। দুনিয়ার মানুষ হিসাব দিয়ে দেখেছে, তার অ্যাঙ্গেলে দেখেছে লোকটা ভালো লোক, মুখে দাঁড়িয়ে আছে, তার অ্যাঙ্গেলে দেখেছে লোকটা নামাজি, তার অ্যাঙ্গেলে দেখেছে মাথায় টুপি, সে মানুষটা দেখেছে লোকটা ভালো লোক, ভালো লোক, ভালো লোক, কিন্তু আল্লাহর খাতায় ভালো লোক নয়। সে আন্দাজে কথা বলতো, আল্লাহর কথায় সে ভালো লোক নয়, তার ভেতরে অহংকার ছিল। আল্লাহর খাতায় সে ভালো লোক নয়, তার মধ্যে যথেষ্ট অহমিকা ছিল, যথেষ্ট তার ভেতরে অহমিকা ছিল। আল্লাহর খাতায় সে ভালো লোক নয়, যথেষ্ট তার ভেতরে হিংসা ছিল। এমন কিছু গুনাহ তার ভেতরে লুকিয়ে ছিল যেগুলো প্রকাশ পায়নি, মানুষের কাছে প্রকাশ না হওয়ার কাছে লুকিয়ে বলেছিল ভালো লোক, কিন্তু আল্লাহর খাতায় সে ভালো লোক নয়। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সূরাতিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। কিছু কথা বুঝতে পারছেন বাপ? আবার বলছি, আপনারা বসিরহাট এলাকার লোক, বেশি যে বলতে হবে, বেশি জানাতে হবে এমন নয়, শুধু টাচ করলেই আপনারা বুঝবেন। সব আপনাদের জানা আলহামদুলিল্লাহ। আমি বসিরহাট নিয়ে গর্ব করি, খুব খেয়াল করেন, ধ্যান দেন। নবী কি বললেন? আন্দাজে খবরদার কথা বলো না। কিন্তু এই আন্দাজে কথা বলার লোক আজকে দেখবেন 100টার ভেতরে 80টা লোক আন্দাজে কথা বলে দেয়। আন্দাজে কথা বলে দেয় 100টার ভেতরে 80টা লোক। আপনি একটা চোখে চশমা পরে, আপনি একটা সুন্দর জামা পরে, ভালো একটা চামড়া জুতো পরে পিফা স্টেশনে নেমে হেঁটে 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 বাড়ির দিকে ঢুকছেন, আর 3টে ছেলে মাথায় বসে বসে বলছে, দেখ কলকাতা থেকে কামিয়ে নিয়ে চলে এলো। চকচকে চেহারা দেখছিস, কলকাতা থেকে কামিয়ে নিয়ে চলে এলো। অথচ আপনি আসছেন কোথা থেকে? জামাই বাড়ি থেকে। বরং কামিয়ে নিয়ে আসা তো দূরের কথা, পকেট খালি করে নিয়ে এসছেন। নাতি নাতনির জন্য, মেয়ে জামাইয়ের জন্য যা ছিল পকেট থেকে সব দিয়ে এসছেন, আপনাকে বলছে কলকাতা থেকে কামিয়ে নিয়ে চলে এলো। পুরোটাই আন্দাজ। কথা বলছেন না কেন? খুব ভালো করে বোঝেন, এটা পুরোটা আন্দাজ। আন্দাজ। এই যে আন্দাজে কথা বলা, এটা ভয়ঙ্কর গুনাহ। মাঝে মাঝে আমাদেরকে দাওয়াতের টাইম দিয়ে দেওয়া হয়, বিভিন্ন রকমের টাইম দেওয়া থাকে। কোথাও আমাদেরকে দেয় হুজুর 9টা থেকে 11টা, কোথাও আবার বলে হুজুর 8টা থেকে 10টা, কোথাও আবার বলে 11টা থেকে 1টা, কোথাও আবার বলে 12টা থেকে 2টা, কোথাও আবার বলে 2টা থেকে 4টা। বিভিন্ন রকম আলাদা 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 ভিন্ন ভিন্ন টাইম দেওয়া থাকে। ও বাবাজি আমার ভাইরা, 2টো থেকে 4টে পর্যন্ত যখন আমাকে আপনার টাইম দিলেন, 2টো থেকে 4টে পর্যন্ত যদি টাইম দেওয়া হয়, আমি চিন্তা করে দেখলাম এই পিঠা যেতে, বসিরহাট যেতে মিনিমাম আমার 4.5 থেকে 5 ঘন্টা সময় লাগবে। যদি 4, 4.5 কি 5 ঘন্টা সময় লাগে, 2টো থেকে যদি টাইম দেওয়া হয়, তাহলে আমাকে 9টায় বেরোতে হবে রাত।
রাত 9টায় বেরোলে তবে আমি 1টা কি 1:30টার মধ্যে পৌঁছাতে পারবো। সেই রকম হয়তো 10 মিনিট আগেও হতে পারে, পরেও হতে পারে। আমি রাত 9টার সময় বার হলাম। রাত 9টার সময় আমি গাড়ি চালালাম। কোথায় যাচ্ছে পিপায় বসিরহাটে। রাত 2টোয় আমাকে উঠতে হবে। এই টার্গেট নিয়ে রাত 9টার সময় আমি গাড়ি ছেড়েছি। 2টো থেকে নিয়ে 4:30 পর্যন্ত জলসা করলাম ফজরের ওয়াক্ত। মসজিদে যখন আজান শুরু হয়ে গেল এবং ফজরের নামাজের টাইম হয়ে গেল, আমি ফজরের নামাজটা পড়ে নিয়ে গাড়ি ছাড়লাম। তাহলে আসতে যদি 4.5 ঘন্টা লাগে, যেত অন্তত 4.5-5 ঘন্টা লাগবে, বরং দিনের বেলা বেশি টাইম লাগবে। কেন? রাস্তা জ্যাম ট্যাম হয়। এখন এই দিনের বেলা সকালবেলা যখন ফজরের পরে গাড়ি চলছে, বাড়িতে যখন আমি গিয়ে পৌঁছালাম প্রায় 9টার কাছাকাছি বাড়ি পৌঁছালাম। এখন 9টার সময় যখন আমি বাড়িতে ঢুকছি, 3টে ছেলে মাচায় বসে বসে দেখা যাচ্ছে ব্রাশ করছে। ব্রাশ করতে করতে একে অপরকে বলছে, দেখ ভাইজান কালকে বেরিয়েছে আর আজকে বেলা 9টার সময় ঢুকছে, তার মানে মনে হয় আজ রাতে 3টে মেরেছে। কথা বুঝতে পারছেন? আমি জলসা করলাম কটা? 1টা, কিন্তু আন্দাজে মারলো কটা? 3টা। আর একজন বলছে 3টে যখন মেরেছে তার মানে আজকে রাতে ভালোই মোটা অঙ্কের হয়েছে। এবার একজন বলল রেট কত, নজরানা কত? এবারে 3 জনে 3 রকম অঙ্ক বসে হিসাব করতে লাগলো। যদি এত করে নেই তাহলে এত 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 কত হতে পারে বলো? এত করে নিলে এত 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 কত হতে পারে বলো? মোটা অঙ্কের একটা নজরানা হিসাব করে বলে, দেখ সারাদিন মাঠে খেটে সারাদিন কাজ করে আমরা সারাদিনে মাঠে খেটে আমরা 300 টাকা ইনকাম করি, আর হুজুরদের দেখ এক রাতে দেখ কত হাজার টাকা ইনকাম। এর মাথাটা খারাপ হয়ে চুলটা ধরে টানছে। এ রাসূল বললেন, ফাইন্না যান্না আকযাবুল খাদিস, এই ধারণা করাটাই হলো গুনার কাজ, এটাই হলো মিথ্যা। পুরোটাই তুমি আন্দাজে বললে। কত নজরানা দিল তাও জানো না, কত টাকা ইনকাম করেছি তাও জানো না, কটা জলসা করেছি তাও জানো না। গোটাটাই তুমি বানিয়ে বানিয়ে আন্দাজে বললে। আল্লাহর নবী বললেন, এই আন্দাজে কথা যেন তুমি বলতে যেও না। এবার আপনি বলবেন, তাহলে ছেলেগুলো আমাকে বললো আমি কি বলবো? আপনি এক কথাই উত্তর দেন, ভাই শোনো, কটা জলসায় গেছে আমি জানি না, যদি হুজুরকে জিজ্ঞাসা করি তবে বুঝতে পারবো। নজরানা কত দিয়েছে সেটাও জানি না, জিজ্ঞাসা করলে বুঝতে পারবো। আল্লাহু আ'লাম, তিনি ছাড়া কেউ জানে না, সুতরাং আমি বলতে পারবো না। যদি এইভাবে নিজেকে পাশ কাটিয়ে নিয়ে জড়ে যেতে পারেন তবে আপনি বেঁচে যাবেন। আর যদি ওদের সঙ্গে যদি ওই সঙ্গদের সঙ্গে যদি সাথ দিয়ে যদি ওদের সঙ্গে ভিতরে জালে ঢুকে পড়েন, নিশ্চিতভাবে আপনিও পাপী হয়ে গুনাহগার হয়ে যাবেন। নামাজ রোজা দাড়ি টুপি থাকবে, ও বাবাজি জুব্বা থাকবে, কিন্তু মানুষ পাপের সঙ্গে সম্পৃক্ত হয়ে জাহান্নামে চলে যাবে, খালি শরীয়ত ধর্ম না বোঝার কারণেতে। কিছু কথা বুঝতে পারছেন? এই বজিরার এলাকার লোকে বলেছি বেশি শোনাতে হবে, খালি টাচ মারলেই হবে। এই জন্য আল্লাহ নবী সুন্দর করে কি বললেন, খবরদার তোমরা আন্দাজে কথা বলো না। আমি রাসূল বলছি এটা কোনো পাপের কাজ, এটা কোনো গুনার কাজ। এরপর আল্লাহ নবী সুন্দর করে বললেন, আমার নবী সুন্দর করে বললেন, কি বললেন? ওয়ালা তাসাব্বু, খবরদার তোমরা যেন গালি দিও না। আমি রাসূলুল্লাহ বলছি, খবরদার তোমরা যেন গালি দিও না। আজকের সমাজে অনেক মানুষ আছে গালি দেয় কি দেয় না? কথা বলছেন না কেন?
জমির হাল ছাড়তে গিয়ে যদি 4 কড়া বেশি হয়ে যায়, সাধারণ লোক তো দূরের কথা, কত নামাজি পর্যন্ত দেখা যায় কেঁচা বেঁধে গালাগালি দিতে লাগে। ও বাবাজি আমার ভাইরা, আজকের দিনে দেখা যায় গালাগালি দেওয়ার লোক বেড়ে গেছে। বাসে করে যখন আপনি যাচ্ছেন, ভুলবশত বাসে রড ধরে আপনি ঝুলে ঝুলে যাচ্ছেন, কিন্তু ভুলবশত বাস ব্রেক করার কারণেতে আপনার পাটা গিয়ে আর একটা লোকের পায়ে চেপে গেল। অমনি দেখেন আপনি বললেন ভাই ভুল হয়েছে, সরি, কোনো কথা নয়। সে এমন ভাবে আপনাকে আক্রমণ করে, এমন ভাবে গালাগালি দেয়, যেন মনে হয় কত বড় অপরাধী আপনি, কত বড় অন্যায় করে ফেলেছেন। এরকম লোক আজকের দিনে আছে না নাই? من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم आवाज दिए सैयदना मौलाना मुहम्मद सैयदना मौलाना मुहम्मद आवाज दी अल्लाहुम्मा सल्लि अला व अला आलि सय्यिदिना कियासिया आकाशेर चाँद দ্বিখণ্ড করিল কাকে দেখে বনের পশু চিনিয়া নিল সে যে মোদের নবী কামলি আলা একসাথে পরব মেঘ সাল্লি আলা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি যখন জন্ম তুমি নিয়েছিলে ভবে তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে এমন জীবন হবে করিতে ঘটন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভবান আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি
আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আমি সদ জানি নরকের গুনি সইতে পারবো না কোনদিন রাগ। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ পড়লে লাভ আছে, লস নাই। আর এরকম মাহফিলগুলোতেই একটা আমরা সুযোগ পাই। আমরা হয়তো কাজে কামে কর্মক্ষেত্রে ব্যস্ত থাকার কারণে কে কবর আল্লাহকে ডাকি, কে কবর দরুদ শরীফ পড়ি, কে কতটা আল্লাহকে স্মরণ করি, এটা বলা মুশকিল। করেনি যেমন বলছি, করার লোক আছে অবশ্যই, তবে হয়তো ব্যস্ততায় অনেকে হয়তো কম। কিন্তু যখন এই মাহফিলগুলো এসে যায়, এরকম মাহফিলে বসার যখন আমরা সুযোগ পাই, আমরা কিছু সময় আল্লাহ রসুলকে স্মরণ করার সুযোগ পাই। এই জন্য আমরা যে বসে বসে আজকে দরুদ শরীফ পড়ছি বা কলমা শরীফ পড়বো বা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পড়বো, এটা একটু আন্তরিকতার সঙ্গে আমরা পড়ার চেষ্টা করব। এতে আমাদের কোনো লস নাই, বরং নিশ্চয়ই আমরা গেনার হব, নিশ্চয়ই লাভবান হব। কেন? নবী বলেছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ তার উপরে 10টা করুণা 10টা রহমত বর্ষণ করে থাকেন। নবী বলেছেন, ইন্নী লাকিতু জিবরিল ফাবাশশারনি ফাকাল আল্লাহু তাআলা মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি ওয়া মান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি ফাশাহাদতু লিল্লাহি শুকরা। আল্লাহ নবী বলেন, হে আমার সাহাবীরা শোনো, জিবরাইল এসে আমাকে দুটো খুশির সংবাদ দিয়েছে। সাহাবীরা বলেন, কি খুশির সংবাদ? আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করেন। আর যে ব্যক্তি আমার উপরে সালাম পাঠ করে, আমার আল্লাহ তার উপরে সালাম প্রেরণ করে থাকেন। নবী বলছেন, এটা শোনার সাথে সাথে আমি রাসূলুল্লাহ থাকতে পারলাম না, ফাশাহাদতু লিল্লাহি শুকরা, আমি শুকরিয়ায় সিজদায় পড়ে গেলাম। কথা বুঝতে পারছেন? এরকম একাধিক আপনি হাদিস পাবেন, কোরআনের আয়াত পাবেন, দরুদ সম্পর্কে আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন। তো সুতরাং আমরা যখন এটা সুযোগ পেয়েছি, আমরা একটু গুরুত্ব দিয়ে আন্তরিকতার সহিত ভালোবাসার সঙ্গে একটু পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা সাইয়্যিদিনা। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আমি তো জানি না আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আমি সদ জানি নরকের গুনি সইতে পারবো না কোনদিন রাগ। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। গুনাহ তো করেছি আমি
বালুরাশি সমান অগণিত সীমাহীন পাপের তওবা কবুল করে নাও রব্বুল আলামিন। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হয় না? একটু মহব্বতে হয় না? হায়াত আমার কমছে শুধু প্রতিদিন, গোনায় আমার বাড়ছে শুধু বাধাহীন। তুমি তো পারো দিতে না যা, আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না। আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। आवाज दिए वाले या नबी 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 पुरुन या नबी 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 रगुन की जिंदगी आप है रगुन की जिंदगी आप है रगुन की जिंदगी आप है मेरी सारी खुशी आप है मेरी सारी खुशी आप है या नबी 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 या नबी। अल्लाहुम्मा सय्यदना मौलाना व अला आलि وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنوب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا। وقال النبي صلى الله عليه وسلم من ترك الكذب وهو باطل بني له قصر في ربض الجنة ومن ترك المراء وهو محق بني له في وسطها ومن حسن خلقه بني له في علاها إلى كل حديث أو كما قال। प्यारे हाज़िर मजलिस
সদ্য দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা, আজকের মাহফিলে বসে থাকা নামাজি রোজাদার দিনদার খোদাবীর আল্লাহওয়ালা মানুষেরা, আজকের মাহফিলে বসে থাকা আমার যুবক সাথী মহব্বতের ভাইরা, আজকের মাহফিলে বসে থাকা আমাদের ঘরের সন্তানেরা, আমার ছোট ছোট ভাই বোনেরা, আজকের মাহফিলে বসে থাকা দিন দরদি ইসলাম দরদি নবীর প্রেমিক নবীর আশেকেরা, আজকের মাহফিলে বসে থাকা বিশিষ্ট ব্যক্তিরা, হাফেজে কোরআন, উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা, খাস করে এই মহল্লার ইমাম, আমাদের সকলের কাছে সম্মানীয় ব্যক্তি, শ্রদ্ধার পাত্র মোহতারাম ইমাম সাহেব ভাইজান, পাশাপাশি আরো জানাই আজকের মাহফিলে দূর দূরান্ত থেকে আগত মেহমান গণেরা, জ্ঞানী জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, বিচক্ষণ মানুষ, সোশ্যাল মানুষ, কাজের মানুষেরা, বিভিন্ন রকম কর্মের সঙ্গে সম্পৃক্ত সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায় দেয়। পাশাপাশি আরো জানাই আজকের এই মাহফিলের যারা উদ্যোক্তা, যাদের প্রচেষ্টায় আজকে এই সুন্দর মহতি সভা আল্লাহ করিয়ে নিয়েছেন, আমার কমিটি যে সমস্ত ভাইরা আছেন, আমার কমিটি যে সমস্ত সদস্য ভাইরা আছেন, সেক্রেটারি, সভাপতি, আরো যারা সব আছেন, সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম এবং মুবারকবাদ জানিয়ে খুব অল্প সময় কিছু আলোচনা, সেই সাথে সাথে আরো জানাই যারা আরগুলোকে নাই আল্লাহর জামিন ছেড়ে বিদায় নিয়েছেন, এই পিফা গ্রামের কবরস্থানে ৩.৫ হাত জায়গা অধিকার করে অপেক্ষায় রত, ইন্তজার করছেন, ওয়েট করছেন সে কিয়ামতের দিনের জন্য, ইলা ইয়াউমিল কিয়ামাহ, রোজ হাসর দিনের জন্য। জানাই তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম এবং মুবারকবাদ। আল্লাহ পাকের রহমত প্রত্যেক ইমানদারের উপর হোক, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, জলসা মাহফিলটা আলহামদুলিল্লাহ প্রত্যেক দিনের ব্যাপার হয়ে গেছে। বর্তমানে খুব বেশি বেশি এখন জলসা হচ্ছে। তৎকালীন সময় জলসা হতো কম, লোকজন হতো বেশি, লোকের আন্তরিকতা ছিল বেশি, একটা ভালোবাসা ছিল বেশি, লোকের চিন্তাধারাটা ছিল আলাদা, লোকের ভাবনা ছিল আলাদা, মানুষের উদ্দেশ্য ছিল আলাদা। আজকের দিনে জলসা বাড়ছে, মানুষের নিয়ত খারাপ হয়ে গেছে, জলসা বাড়ছে, উদ্দেশ্য খারাপ হয়ে গেছে, জলসা বাড়ছে, মানুষের ভাবনা চিন্তা আলাদা হয়ে গেছে। অথচ জলসা দেখেন বাড়ছে, এত জলসা বাড়ছে। তৎকালীন সময়ে গ্রামে একটা জলসা হতো, এখন প্রত্যেক পাড়ায় পাড়ায়, শুধু পাড়ায় পাড়ায় বলাটাও ভুল হবে, এক একটা পাড়াতে 2-3টে করেও জলসা হয়ে যাচ্ছে। এখন ফ্যান ফলোয়ার্সের ব্যাপার আছে, ভক্ত শিষ্যর ব্যাপার, যে যাকে ভালোবাসে 2-10টা ছেলে মিলে একটা হুজুর নিয়ে এসে একটা জলসা, এগুলো হচ্ছে না ভাই? হচ্ছে, ভালোবাসার ব্যাপার থাকে। তো সুতরাং সব মিলিয়ে যদি দেখা যায় বর্তমানে অনেক বেশি জলসা হচ্ছে। শুধু যে জলসা হচ্ছে তা না, মাদ্রাসাও যথেষ্ট হচ্ছে। আপনার বসিরহাট এলাকা বলেন তো, আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাবাজি যারা আছেন বলেন, আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে এলাকায় কটা মক্তব ছিল, মাদ্রাসা ছিল? আর এখন কতগুলো হয়েছে? প্রত্যেক পাড়ায় পাড়ায় হচ্ছে, প্রত্যেক পাড়ায় পাড়ায়, প্রত্যেক পাড়ায় পাড়ায় মক্তব হয়ে গেছে, মাদ্রাসা হয়ে গেছে। শুধু যে মাদ্রাসা মক্তব হয়েছে এমনটাও নয়, যত দিন যাচ্ছে বক্তা ওয়াইজিনও বাড়ছে, হুজুর পীর সাহেবও বাড়ছে, ওয়াইজিন বক্তাও বাড়ছে, ইমাম সাহেব, হাফেজ সাহেব, মাওলানা সাহেবও বাড়ছে। তো সব মিলিয়ে যদি দেখা যায় সবই কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। কিন্তু অনুরূপভাবে যদি বিপরীত দিকটা দেখেন, সেটাও দেখেন বেড়ে যাচ্ছে। সুদখোরও বেড়ে যাচ্ছে, মিথ্যেবাদীও বেড়ে যাচ্ছে, ঘুষখোরও বেড়ে যাচ্ছে, বিড়িখোরও বেড়ে যাচ্ছে, তারিখোরও বেড়ে যাচ্ছে, লম্পট চিটিংবাজ বেড়ে যাচ্ছে, প্রতারক বেড়ে যাচ্ছে, মেরে নেওয়া বেড়ে যাচ্ছে, আমানতের খেয়ানতকারী বেড়ে যাচ্ছে, সুদের টাকায় সুদের পয়সা ভক্ষণকারী বেড়ে যাচ্ছে, মানুষের গরিবের মাল আত্মসাৎ করে নেওয়ার লোক বেড়ে যাচ্ছে। তাহলে এটাও কিন্তু দিন দিন বাড়ছে। কারণ কি বলেন? এত জলসা, এত মাদ্রাসা, এত হুজুর, এত বক্তা, এত ওয়াইজিন হওয়ার পরেও এই দিকটাও বাড়ছে কেন? এই দিকটাও বাড়ছে কেন? কারণ কি বলেন তো? অথচ আমরা জুম্মার দিনে দেখলে আমরা গোটা মসজিদ ভর্তি আমরা জুম্মার লোক দেখছি, কথা বলে। অথচ যদি আমরা জুম্মার দিনে দেখি ওপরতলা 2তলা ভর্তি, সামনে বারান্দা ভর্তি, মাটির সামনে যে চত্র বা মসজিদ প্রাঙ্গণে তিরপল বিছিয়ে দিলে সেখানেও ভর্তি, ঈদের দিনে গোটা ঈদের মাঠটা ভর্তি হয়ে যায়।
সব টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, খুশবু টুসবু বেঁকে একবার সব লাইন লাগিয়ে দিয়েছে। ব্যাপারটা কি বলেন? না, ব্যাপার হচ্ছে এখন তৎকালীন সময়ের মানুষগুলো ধর্ম মানত বিবেক দিয়ে, আর এখনকার দিনের বেশিরভাগ মানুষ ধর্ম মানে আবেগ দিয়ে। কথা কিছু বুঝতে পারছেন না? আবেগ দিয়ে। এই আবেগ আর বিবেক তফাৎ আছে। এই যে ছেলেগুলো এসেছে একবারও বসবে না, ওরা মাকে কিন্তু বলেছে আমরা জলসা শুনতে যাচ্ছি, এর কথা মনে বোঝে না। ওরা ওর মাকে বলেছে যে মা আমি জলসা শুনতে যাচ্ছি। কোথায় রে? টিফাই জলসা হচ্ছে জানো না? আর এসে দেখেন ঘুরছে কোথায়? বাজারে, মেলায়, সব দেখেন পুরো টাইমটাই ওখানে কাটায়। যাবার সময় ঘরে বিরিয়ানি নিয়ে চলে যাবে, বলবে মা জলসা থেকে বিরিয়ানি নিয়ে এসছে। কথা বুঝতে পারছো? এই আবেগ আর বিবেক, আর বিবেক দিয়ে যদি দেখতো তাহলে এই ধর্ম মানুষকে ভালো করে দিত। কিন্তু আমরা আবেগ দিয়ে ধর্ম দেখছি বলে আমরা এখনো ভালো হতে পারি না, যার কারণে সুদখোর, মদখোর, বিড়িখোর, তারিখোর, লম্পট, চিটিং মাছ, প্রতারক দিন দিন বেড়ে যাচ্ছে। কেন? ইসলাম ধর্মটাকে আমরা আবেগ দিয়ে দেখি, বিবেক দিয়ে নয়। কেমন? ধর্ম করতে হবে, কিন্তু ধর্মকে নিজের মতো করে মানতে হবে। ধর্ম দিয়েছে কে? আল্লাহ। হুকুম কার? কথা বলতে হবে হুকুম কার? আল্লাহ। মানতে হবে সবার। আর আমরা কি বলছি? ধর্ম সবার, মানো যে যার, যে যার মতো করে মানো। আপনারা মনে এখনো ক্লিয়ার বুঝতে পারেননি, আরেকটু বোঝাই। যে যার মতো করে মানছি কেমন? কিছু মানুষ আছে দেখবেন 1 মাস রোজা রাখে, সারা মাস তারাবি পড়ে, তারপরে ঈদের দিনে ঈদের নামাজ পড়তে যায়, আর মনের ভেতরে একটা আল্লাহর প্রতি তার আন্তরিকতা, ভালোবাসা তৈরি হয়। আর বারে বার আল্লাহকে আল্লাহ এই 1 মাস রোজা রাখলাম, না খেয়ে কাটালাম, উপোস থাকলাম, তুমি যদি দয়া করে কবুল করো তবে আমি নাজাত পাবো। আর কিছু মানুষ আছে দেখেন 1 মাস রোজা হলো, একটা রোজাও রাখে, একদিনও তারাবিতে যায় না, একটা দিনও রোজা রাখে না, কিন্তু ঈদের দিনে ফাঁস কাতারে গিয়ে পাঞ্জাবি পায়জামা পরে মাথায় টুপি টাপা দিয়ে এত খুশবু টুসবু মেখে কায়দা কারণ করে এমন ফাঁস কাতারে দাঁড়াবে, দেখলে মনে হবে যে 3 মাস রোজা রেখেছে দাঁড়িয়েছে। কিছু কথা বুঝতে পারছেন? এরা হচ্ছে বিবেক দিয়ে ধর্ম মানে না, এরা আবেগ দিয়ে মানে। করতে হবে, মানতে হবে। জুম্মার দিনে দেখে কিছু মানুষ সকাল সকাল গোসল করে ওযু করে মসজিদে চলে যায়। তাহিয়াতুল ওযু, দখলাল মসজিদ, কাবলাল জুম্মা, বাদাল জুম্মা, আখিরি যোহর, ইমামের পেছনে 2 রাকাত ফরজ, সুন্নত, নফল, পুরো নামাজ কমপ্লিট করে দিয়ে ঘরে আসে। আর কিছু মানুষ আছে দেখবেন একবারে ছুটে গিয়ে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার তখন পেছনে দাঁড়িয়ে গেল, 2 রাকাত পড়ে নিয়ে মাছু। ডিসাইড করতে হবে ধর্মটা কেমন করে মানব। কেন? ধর্ম আল্লাহ মানতে বলেছে, ধর্ম আপনাকে ভালো করে দেবে, মানুষকে সোজা পথের দিকে ধাবিত করবে, মানুষকে সোজা রাস্তায় অগ্রসর করবে। ধর্ম এসেছে ভালো করার জন্য, ধর্ম আপনাকে আল্লাহ দিয়েছেন ভালো করার জন্য। কিন্তু এই ধর্মটাকে আমরা শুধুমাত্র ফর্মালিটি মেনটেন করছি, শুধুমাত্র নিয়ম মেনটেন করছি, শুধুমাত্র আমরা ধর্মকে সাইনবোর্ড হিসেবে বানিয়েছি, যার কারণে এই ধর্ম আমাদের কোনো উপকারে আসছে না। আপনি একটা গাড়ি কিনেছেন, আমার মতো হুজুরের কাছে গেলেন, হুজুর একটা গাড়ি কিনেছি, হুজুর চাবিটা একটু ফু মেরে দেন। হুজুর চাবিটা ফু মেরে দিলেন। হুজুর একটা মাদুলি দেন, হুজুর গাড়ি স্টিয়ারিং এ বাঁধবো, হুজুর স্টিয়ারিং এ বেঁধে দেওয়া হলো। হুজুর একটা মাদুলি দেন, হাতে বাঁধবো, আমি নিজে ড্রাইভিং করব, হাতে বেঁধে দেওয়া হলো, একটা তাবিজ দেওয়া হলো। সবকিছু কমপ্লিট করে নিয়ে ছেলেটা যাওয়ার সময় যখন টিফার দিকে যাচ্ছে, ফুল দমে গান চালিয়ে দিল, দিয়ে বলছে মাদুলি তো বেঁধে দিয়েছি, আর অ্যাক্সিডেন্ট হবে নাকি? অথচ ওই ছেলেটাকে যদি আপনি দেখেন পা থেকে মাথা পর্যন্ত একটা নবীর সুন্নত দেখাতে পারবেন, একটাও নবীর সুন্নত দেখাতে পারবেন। অথচ যদি ওই ছেলেটাকে আপনি দেখেন, ওর সঙ্গে যদি 24 ঘন্টা ঘোরেন, একটাও আল্লাহর ফরজ মানে না, একটাও আল্লাহর ওয়াজিব মানে না, একটাও সুন্নত মানে না, অথচ শুধুমাত্র চাবিতে ফু মেরে আর শুধুমাত্র মাদুলি স্টিয়ারিং এ ঝুলিয়ে দিয়ে বেরিয়ে গেল। ডিসাইড করুন, ধর্ম এইরকম নয়। এই ধর্ম যারা মেনেছেন তারা এক একজন আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেছে।
আল্লাহ ধর্ম দিয়েছেন মানার জন্য, মানলে কি হবে? তোমরা ভালো হয়ে যাবে। ভালো করার জন্য আল্লাহ ধর্ম দিয়েছেন, মানতে বলেছেন। সারা পৃথিবীর মানুষ যদি নামাজ না পড়ে আমার আল্লাহর কোনো ক্ষতি হবে না। সারা বিশ্বের মানুষ যদি রোজা না রাখে আমার আল্লাহর কোনো ক্ষতি হবে না। সারা পৃথিবীর মানুষ যদি নবীর সুন্নত গুলো না মানে, সুন্নতে মুআক্কাদা যদি না মানে, সুন্নতে গায়ের মুআক্কাদা যদি না মানে, আমার রাসূলুল্লাহর কোনো ক্ষতি হবে না। কিন্তু আল্লাহ মানার নির্দেশ এই জন্য দিয়েছেন যাতে করে মানুষ পৃথিবীর জমিনে শান্তিপূর্ণভাবে জীবন যাপন করতে পারে, পৃথিবীর জমিনে মানুষ যাতে একটা সিস্টেমেটিক চলতে পারে, পৃথিবীর জমিনে একটা যেন সংবিধান থাকে, একটা আইন থাকে, একটা ল থাকে, একটা কানুন থাকে। এই পৃথিবীর জমিনে যদি আমার কানুনকে তারা মেনে নেয়, পৃথিবীর জমিনে তারা আরামের সঙ্গে জীবন যাপন করতে পারবে। তাদের মধ্যে হিংসা থাকবে না, মেরে নেওয়া থাকবে না, কেড়ে নেওয়া থাকবে না, প্রতারণা থাকবে না, হত্যা থাকবে না, চুরি থাকবে না, অহমিকা থাকবে না, মেরে নেওয়া থাকবে না, আপনার গীবত থাকবে না, পরচর্চা থাকবে না। পৃথিবীর জমিনে নেগেটিভ কাজগুলো ছেড়ে দেবে আর পজিটিভ কাজগুলো করবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ স্পষ্ট কোরআনের মধ্যে বলেছেন যদি তারা মেনে নেয় এই পৃথিবীর জমিনে তারা ভালো হয়ে যাবে। ভালো হয়ে গেলে কি হবে? আমি আল্লাহ বলছি তাদেরকে আমি বেনিফিট করব, বকশিশ করব, আমি আল্লাহ বকশিশ দেব, তাদেরকে পুরস্কার দেব, পুরস্কৃত করব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান এনেছে আর সৎ কর্মগুলো ভালো কাজগুলো করেছে তাদের জন্য রয়েছে আমার জান্নাতুল ফিরদাউস। কিন্তু আমরা ধর্ম মানছি কিরম করে? ওই যে বললাম, এই কারণে দেখেন আজকে সব শুধু মুসলমান নয়, আপনি যে কোনো কমিউনিটির দিকে দেখেন কেউ ধর্ম মানে। মুশরিকগত মানুষ খালি ধর্ম মানে বলে পৃথিবীতে এখনো টিকে আছে। যেদিন এই মুশরিকগত মানুষ ভালো মানুষ থাকবে না, বিশ্বাস করেন সেদিনে কিন্তু পৃথিবী থাকবে না। সব ভণ্ডামি করলে হবে না। গোটা পৃথিবীর দিকে তাকান, যে কোনো কমিউনিটি, যে কোনো জাতির দিকে আপনি তাকান, ধর্মের যে বিধান, ধর্মের যে সিস্টেম, সেই সিস্টেমেটিক ধর্ম ওরা মানে না। যদি সিস্টেমেটিক মানতো তাহলে একটা মানুষকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলতে পারতো না। কথা বলে একটা মানুষকে তারা পিটিয়ে পিটিয়ে মারতে পারতো না। যদি সিস্টেমেটিক মানতো তাহলে কোন মনীষীর নামে, কোন দেবতার নামে, কোন স্রষ্টার নামে, যেই হোক, যে কোনো কমিউনিটির হোক, সে মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যে কোনো ধর্মের হোক না কেন, সে কোনো মনীষীর নামে, সে কোনো ধর্মের নামে বাড়ি ভাঙতে পারতো না, মানুষকে ধর্মের স্লোগান দিয়ে হত্যা করতে পারতো না। ধর্ম মানে না। ধর্ম যদি মানতো সব ভালো হয়ে যেত। সে মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, যেই হোক না কেন, বৌদ্ধ হোক, শিখ হোক, ইসাই হোক, যাই হোক, ধর্ম মানলি তার মধ্যে উদারতা আসবে, ধর্ম মানলি তার মধ্যে মানবিকতা আসবে, ধর্ম মানলি তার মধ্যে আন্তরিকতা আসবে, ধর্ম মানলি তার মধ্যে শিষ্টাচার আসবে, ধর্ম মানলি তার কথাবার্তার ভলিউম আলাদা হয়ে যাবে, মার্জিত ভাষায় কথা বলবে যদি সে ধর্ম মানত। প্রত্যেকটা ধর্মে বলা হয়েছে মানবতার কথা, প্রত্যেকটা ধর্মে বলা হয়েছে শিষ্টাচারের কথা, প্রত্যেকটা ধর্মে বলা হয়েছে ঐক্যের কথা, প্রত্যেকটা ধর্মে বলা হয়েছে মানবতার কথা, প্রত্যেকটা ধর্মে বলা হয়েছে রিলেশনের কথা, প্রত্যেকটা ধর্মে বলা হয়েছে মানুষ হিসাবে মানুষকে ভালোবাসার কথা। আপনি যেই হন, কিন্তু আপনি ধর্ম মানেন, ধর্ম মানলে ভালো হয়ে যেতেন, আপনার মধ্যে হিংসা থাকতো না, আপনি আল্লাহু আকবার বলে কোনো মানুষকে হত্যা করতে পারতেন না, আপনি ধর্ম মানলে জয় শ্রীরাম দিয়ে কোনো মাদ্রাসা মসজিদ ভাঙতে পারতেন না, আপনি ধর্ম মানলে কোনো, মনে রাখবেন, কোনো তীর্থস্থানে যে আঘাত করতে পারতেন না। যদি আপনি ধর্ম মানতেন তাহলে আল্লাহু আকবার বলে কোনো মন্দিরে গিয়ে আপনি আক্রমণ করতে পারবেন না। মনে রাখবেন, ধর্ম আপনাকে সোজা পথের দিকে ধাবিত করবে, সোজা রাস্তায় আপনাকে অগ্রসর করবে যদি আপনি ধর্ম মানেন। আর আপনি যেহেতু সোজা রাস্তায় চলতে পারছেন না, তখন আপনাকে বুঝতে হবে আপনার মধ্যে ধর্ম নাই, ধর্মকে শুধুমাত্র সাইনবোর্ড হিসেবে ব্যবহার করছেন।